ইলাহা কি গো এই গানে কি হইছে পাপছি খেলতাছ না হ্যাঁ বইলা তো বারাম ফাটাবো আই যাও সুমান মানুষ দেখবেন যে হুজুর দেখলে বাতাই আমি আগে বলতাম যে বাগন খাইলে খাইছে নেওয়া হয় সিমুর খাইলে খাইছে নেওয়া হয় এখনকার দেখতেছি যে হুজুর দেখলে বলে চুলকানি শুরু হয় হুজুর দেখলে চুলকানি শুরু হয় না গো হয় কিন্তু অনেকেরই হয় কই হয় না কিন্তু না যুবক ভাই মুরব্বী বাবা জানেরা এরকম বেয়াদবি করা যাবে না আমরা হাদিসের মধ্যে পড়ছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামাগণ হলো নবীর ওয়ারিস কিন্তু আজকে দেখা যায় যে আমাদের সমাজে আলিম উলামাগণ কোনো সম্মান নাই কোনো কিচ্ছু নাই আলিম উলামাগণ সম্মান নাই আজকে মানবতা নাই মানবতার না থাকার কারণে আজকে কিন্তু আমাদের মুসলমানের এই হারাহাস্তি লাঞ্ছিত বঞ্চিত অবদারিত যত কিছু লাত্তি গুতা যত যা খাইতেছে সব মুসলমানে বলে সকালে দেখবেন মোবাইলে ফেসবুক খুলে হারা হবে না কেরা গোমাই খাইছে অমুক মুসলমান কোন মসজিদ ভাঙতেছে রে মুসলমানের এটা তাই না একমাত্র হলো মুসলমানের কুকর্মের কারণে কথাটা মানলেন কেনারা মানুন চাই না মানুন আমরা তো একমাত্র মুসলমানের কুকর্মের কারণে আমার মুরব্বী বাবা জানারা কান খুলে শুনে রাখে যখন নাকি আমরা যুবক ছিলাম যুবক ছিলাম না সবাই আমাদের দাড়িগুলো কালো ছিল মাথার আমাদের কালো ছিল কিন্তু এরকম হয়ে গেলাম যৌবনটাকে আমরা এরকম করে দিয়েছি রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে গেল হয়েছে না গো এখন যদি আমরা যদি আয়নার সম্মুখে যাই যদি দাঁড়ায় যদি আমরা যদি পায়ের থেকে না মাথা পর্যন্ত যদি একবার যদি আমরা যদি দেখি দেখা যায় আমাদের ভিতরে নবীর সুন্নাত একটাও নাই কিন্তু আমরা স্লোগান দিয়ে করি নবীর আমরা আসি ঠিক কিনা নাই আজকে দেখা যায় আমাদের ছেলে সন্তানকে আমরা ইসলামের শিক্ষা দেই না আমরা মক্তবে পাঠাই না আমরা মাদ্রাসায় পাঠাই না কিন্তু আবার যাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়বার নিয়ে দেই এই পাশে বাড়ির ভাবিরা নানিরা খালারা মামুরা চাচারা বলে যাদের সন্তান দিছে ওদের নাগাল কি বোঝায় আমরা নিহি ওই পোলাহান ওই মাদ্রাসায় দিয়ে ভিক্ষা করে খাওয়া নিহি কয় না গো তাদেরকে আমি কান খুলে শুনে রেখে দেন কান খুলে আমি বলে রাখছি যখন নাকি তোমরা মারা যাবা ওই মসজিদের ইমামের 3000 টাকা 4000 টাকা দরমাহায় ইমাম যারা থাকে তোমাদের ছেলে সন্তান দাদা দাদি নানা নানি মা বাবা মারা যাওয়ার পর তোমাদের ছেলে সন্তানকে তো তোমরা এই আমেরিকার থেকে লন্ডনের থেকে তোমরা কত দূরের থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার এমবিবিএস বানায় নিয়ে আইতাছ এত টাকা খরচ করে মাটি গিয়েছে তোমরা ছেলে সন্তানকে তোমরা লেখাপড়া করায় নিয়ে আইতাছ যখন বাবা মারা যায় ওই এমবিবিএস সন্তানকে যদি বলা হয় তোমার বাবা মারা গিয়েছে তুমি গিয়ে তোমার বাবার জানাজাটা পড়ায় দাও লগল কানে ধরে বলে ওই রাস্তা খুললে কি হইছে আনা মারে কোন কিভাবে আপনার পেট কাটতে হবে ওর পেট কেটে ওর পেটের ভিতরে কি আছে আমি ওটা বাইরে করব আমি এটা পারবো কিন্তু খোদার কসম বলে কইতেছি আমার বাবার জানাজা আমারে পড়াবার দিবেন না তাহলে আমি হাফের মতই কমু নাকি আমি নিজেও জানি না আমার বাবা কিন্তু জানাজার হবো না কেন হবে না তোমার ছেলে সন্তানকে তুমি মাটি বিক্রি করে তুমি পড়ায় আনছো ওই সন্তানকে যদি তুমি ছোট থেকে যদি তুমি মক্তবে পাঠাইয়া দিতা যেরকম করে তুমি সকাল বেলায় বাইরে তুমি ইংলিশ টিউশন পড়ার জন্য পাঠাইছো যদি একটা বছর যদি এরকম করে তুমি মক্তবে পাঠাইতা আমার মনে হয় ওই এমবিবিএস সন্তান তোমার জানাজার পড়াবার জন্য সম্মুখে খাড়ায় পড়তো ওই 2000-3000 ঠুঙ্গা মুরব্বির হাতে দইরা হাতে বাইরে ধরতো না আমার বাবার জানাজার পড়াইয়া দে ঠিক কিনা নাই আজকে আমাদের অবহেলার কারণে আমাদের সন্তান জাহান্নামে চলে যাইতেছে জান্নাতের রাস্তা বাদ দিয়ে আমরা টেরি পাচ্ছি না আজকে অনেকে দেখা যায় আমাদের মতন যুবক মদ খেয়ে ডেন্ডে খেয়ে ইরু খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে কিন্তু আমাদের মা বাবারা খোঁজ খবর নেয় না আর যখন নাকি দূরের থেকে হুজুর আসার পরে এক বোতল পানি নিয়ে দেয় আর ওই হুজুর একটু পানি বইরা দেন আমার সন্তান কথা শুনে না ওই সন্তান কথা শুনবো কোন দিকে ফার্স্টে তো লাইন করছে বইরা দিছ আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবা জানেরা পায়ে হাত রেখে বলে যায়
যাদের বাড়িতে যুবক ভাই আছে, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা আছে, সকাল বেলায় মক্তবে পাঠাইয়া দিবেন। এই যে আজকে কয়জন পোলা হারেন কোরআন হাতে নিছে না গো, ওনাদের মা বাবাকে যায় না জিজ্ঞাসা করে দেখেন ওনাদের মা বাবার আজকে কত ভালো লাগতেছে। হাসরের ময়দানে যারা নাকি কোরআন তিলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলবো তোমরা কোরআন তিলাওয়াত করতে থাকো। যতক্ষণ পর্যন্ত ওনারা কোরআন তিলাওয়াত করতে থাকবে, কোরআন তিলাওয়াত করতে থাকবে, ওনারা জান্নাত পর্যন্ত এক পালে পেলে এরকম করে উঠতেই থাকবে। কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয়, আমাদের ছেলে সন্তানকে আজকে আমরা ইসলামের শিক্ষায় গুরুত্ব না দিয়ে আমরা জেনারেল শিক্ষায় দিছি। জেনারেল শিক্ষায় যতটুকু গুরুত্ব দেই, ওর থেকে যদি আমরা 10% গুরুত্ব যদি আমরা জেনারেল ইসলামিক শিক্ষায় দিতাম, আজকে আমাদের সন্তান কোনোদিন খোদার কসম খেয়ে আমি বলতেছি, কোনোদিন পাবজি খেলার মধ্যে গ্রুপ বাইন্দা রাস্তার মধ্যে বসে থাকতে পারতো না, কোনোদিনও মদ গাঁজা ইনডেন্ডের মধ্যে হাত লাগাইতে পারতো না। ঠিক কিনা নাই? আজকে আমরা এই সবার থেকে আজকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমাদের ছেলে সন্তানকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাবো। জেনারেল শিক্ষায় তো শিক্ষিত করবোই, কিন্তু ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হয়ে গেছে আমার একটা কথা বলে বেগারে সবাই হাত তুলুন, বলুন আজকের থেকে আমাদের ছেলে সন্তানকে আমরা ইসলাম শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একচুয়ালি যাব আশা করে আইছিলাম, সময়ের ব্যতি করলে এরকম খবর পারি নাই, হাওড়া দৌড় হয়ে গেছে কাজে সব কিনা শর্ট টাইম দেওয়ার জন্য। ইনশাআল্লাহ বহুত আছে, হুজুর আছে আমার পরে খুব সুন্দর আলোচনা করে, কুকিল কণ্ঠে আলোচনা করবো আমাদের কালবানি জামি মসজিদের ইমাম সাহেব, খুব সুন্দর চমৎকার আপনাদের সম্মুখে ভাষণ রাখবে ইনশাআল্লাহ। আপনারা কেউ যাবেন না, আর এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, আমরা আখিরি মুনাজাত করে যদি কেউ না যায়। এই যে এখন মজলিসটা কিন্তু খুব একটা ভালো লাগতেছে, কি বলেন বড় বড় মনে হইতেছে, ভালো লাগতেছে। ওই যে যুবক ভাই কত বিষয় গেছে আই গিয়া আমার এটাই গিয়ে বহুন বই নিয়ে ওই পাশের দিকে জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নেকা মলের বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, হাইরে নেকা মলের বান্ধবেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা, লা ইলাহা। কি গো এই গান, এই যুবক এই গান কি হইছে? পাবজি খেলতাছ না? হ্যাঁ